আমরা সবগুলো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। এর মধ্যে এটা বলেছি যে আচরণ বিধিতে যা আছে আমাদের পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকেই সচেতন আছি, আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। কোনো দল যদি করে এটার দায়িত্ব হচ্ছে ইসি। ইসি তো নিরপেক্ষ, ওনারা দেখবেন যে কোন দল কি করে না করে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, দায়িত্বটা ওনাদের। আমরা এই বিষয়ে ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়ে যে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, এই বিষয়ে বিদ্যমান আইনে যা আছে এই সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে যাতে তারা প্রয়োগ করেন, এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি, পরামর্শ দিয়েছি তাদের। তো আপনাদের মতে কালকে যে সমাবেশটা হবে সেটি আসলে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা আপনাদের মতে কি আইন অনুযায়ী? এই দায়িত্ব তো আসলে ইসির, আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা বলবো যে আচরণ বৃদ্ধি দেখার বিষয়টি হচ্ছে ইসির দায়িত্ব, এটা কোনো দলের না। তো এই বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এই ধরনের এই ঘটনা না আরও যদি কিছু হয়ে থাকে, যে কোনো বিষয়ে ওনারা যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন, বা ওনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই, দেশবাসী বুঝতে চাই যে ইসি অ্যাক্টিভ আছেন, সক্রিয় আছেন, এবং জনগণের পক্ষ থেকে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ রাখা উচিত সে বিষয়টি ওনারা এনশিওর করবেন। আপনি বলেছেন যে অবৈধ অস্ত্র সন্ত্রাসের একটা বিষয় বলেছেন, 300 আসনে আপনাদের প্রার্থী দিয়েছেন, কোন প্রার্থীকে এই ধরনের থ্রেট না হুমকির মধ্যে কি আছে বলে আপনাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ আলোচনা হয়েছে কিনা, এবং এই প্রেক্ষিতে কি কমিশনের দাবি করেছেন না কমনলি হাদির ঘটনা? শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে জনমনে যে আতঙ্ক, যে উদ্বেগ এবং উৎকণ্ঠা, সেটা তো সব মানুষকেই একটা আতঙ্কের মধ্যে ফেলেছে। যে পাশে থেকেছে, কথা বলেছে, চলাফেরা করেছে, সেই লোকটাই তাকে হত্যা করেছে। স্বাভাবিকভাবেই যে কোনো একজন সচেতন মানুষের মধ্যে তো কিছু বেদনা, কষ্ট আসবে, তিনিও তো আতঙ্কের মধ্যে থাকবেন। যেখানে আমাদের 300 প্রার্থী কাজ করছেন, ময়দানে দৌড়াদৌড়ি করছেন, দিন রাত একাকার করছেন। তো এই জন্য এটা তো খুবই বাস্তব। আমরা এই সমস্ত বিষয়গুলো বলেছি যে এই উদ্বেগ উৎকণ্ঠা সবার মধ্যে আছে, আমাদের পক্ষ থেকে আছে, আপনারা এই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করেন। আমরা এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে ইসি এক্ষেত্রে যে ভূমিকা রাখছেন, আমরা যে সমস্ত বিষয়ে পরামর্শ দিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি, এটাকে এনশিওর করা উচিত। জনমনে যাতে আস্থা থাকে যে 12 তারিখের নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং সব দিক থেকে একটা উৎসবমূলক নির্বাচন হবে, আমরা এখন আস্থা রাখতে চাই। জুবাইর ভাই, আপনাদের আগে এনসিপির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এসেছিল, তারা 12 তারিখকে ঠিক রেখে তফসিলের অন্যান্য দিনগুলো তারা কিছুটা পরিবর্তন চায়, তারা বিবেচনার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা শুধু বিএনপির সমাবেশ না, তারা আপনাদের যে 3 তারিখ সমাবেশ আছে সেখানেও সেটি নিয়েও তারা কথা বলেছে। আপনাদের এই ব্যাপারে আসলে মন্তব্য কি? আর হচ্ছে যে আপনাদের যে 3 তারিখ সমাবেশ সেখানেও কি আচরণবিধির ব্যাপারে আপনারা সতর্ক আছেন? আমরা যে পিটিশনটা দিয়েছি, বিভাগীয় কমিশনার যিনি ঢাকা জেলার রিটার্নিং অফিসার, তাকে আমরা এটা আশ্বস্ত করেছি, ইসিকে আশ্বস্ত করেছি যে আমাদের এটা হচ্ছে জনমনে এই যে উদ্বেগ উৎকণ্ঠা দূর করার জন্য একটি সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য, সৃষ্টির জন্য আমাদের উদ্যোগটা। এবং আমরা আচরণবিধি মেনে, আচরণবিধি লঙ্ঘন হয় না, এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখেই আমরা এই জনসভাটি করব। এই ব্যাপারে আমরা পিটিশনটাও দিয়েছি, ওনাদের সাথে এটা আলোচনা করেছি। আপাতত আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রস্তাব আমরা দেইনি, দেখবো যদি। এই যে বললাম, ওসমান হাদির হত্যাকাণ্ড সহ যা মিলে তো উদ্বেগের অনেকগুলো কারণ আছে, এটা নিয়ে আজকে আমাদের এখানে আসা। এই জন্য আমরা বলেছি যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার সহ প্রশাসনের যাদের সাথে মিটিং করেছেন তাদেরকে অ্যাক্টিভ করা, যে সিরিয়াসলি মনিটরিং করা, যতদিন যাবে তত তো আশঙ্কার দিকটা আসতে পারে, যত নির্বাচন যত ঘনিয়ে আসে সাধারণত তত বেশি উদ্বেগ থাকে আর কি। তো এই সব মিলে ওনারা যাতে এই ব্যাপারে দায়িত্ব পালন করেন, আমরা সেটা পরামর্শ দিয়েছি, দৃষ্টি তাদেরকে করেছি। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে এত হাজার করে দেওয়া হবে, এত লক্ষ পুরুষ, এত লক্ষ মহিলা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আপনারাও জানেন, আমরাও জানি, সবাই
জানেন। জি, আর কিছু না থাকলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে এনসিপি নেতৃবৃন্দ এখানে জি। এসেছিলেন তারা একটা জিনিস বলেছেন যে তারা 12 ফেব্রুয়ারি নির্বাচন চান। সেই সঙ্গে তফসিলের ঘোষণা অনুযায়ী যে প্রশ্ন করছে। এসে গেছে। এসে গেছে। প্রশ্ন এসে সেই গেছে। ব্যাপারটি আপনারাও কি তাদের সঙ্গে আসলে এই সময় নির্ধারণ আমাদের বক্তব্য তো আমরা রেখেছি, আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি সেটা এখানে বলেছি। সবাইকে ধন্যবাদ।